তারা গভর্নমেন্টের ভেতরে থেকে তারা বিভিন্ন মিথ্যাচার করে ফ্রেমিং করে মানুষের দৃষ্টি অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এখানে বাকিটা আমরা সবাই দেখতেছি যে প্রশাসন একটা দল দ্বারা প্রভাবিত বা একটা দলের প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে। দর্শক, BanglaNews24.com এর বিশেষ আয়োজন মত দ্বিমতে আপনাদের স্বাগতম। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই পদযাত্রার এক পথসভায় বলেছেন, প্রশাসনে যারা রয়েছে তারা একটি দলের হয়ে কাজ করছেন। এ বিষয়ে ছাত্র জনতা ও রাজনৈতিক সচেতন মহল কি ভাবছে সেই বিষয়ে জানবো আজ। আপনাদের সাথে আছি আমি বিলাল হোসেন স্বাধীন। চলুন জেনে নেওয়া যাক ছাত্র জনতার ভাবনা। আসলে এখানে বলতে গেলে বলা যায় যে তারা এক হয়ে কাজ করছে না, কোনো দলের হয়ে কাজ করছে না। কিন্তু আমরা যখন কোনো বিচার করতে যাই সব পক্ষকে হ্যাপি করা আসলে সম্ভব না। তো সেই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে উনি আমাদের পক্ষে নেই, উনি মনে হয় কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে। আলটিমেটলি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পারি যে প্রতি বছর বা প্রতি সময়ে আমরা একটা রাজনৈতিক দলের হয়ে পুলিশ প্রশাসন বিগত বছরগুলোতে কাজ করে আসছে। কিন্তু বর্তমানে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি না যে প্রশাসন তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, যার দরুন এক দল রাজনৈতিক নেতাদের মনে হচ্ছে যে প্রশাসন হয়তোবা কোনো দলের হয়ে, কোনো পার্টির হয়ে বা কোনো কিছুর পক্ষপাতিত্ব হয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। যে ধারণাটি আমার মনে হয় যে উপদেষ্টা সে ভুল ধারণাটি পোষণ করেছেন এবং এই বক্তব্য প্রকাশ করেছেন, এবং তার এই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করতে পারছি। আমরা যতবার এই সংস্কার প্রশ্ন দেখতেছি একটা দল ভেটো দিচ্ছে, বা নির্বাচন প্রশ্নে একটা দল ভেটো দিচ্ছে, প্রশাসন অন্যদের সাথে আলোচনা না করেই তার ওই দলের অনুযায়ী একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, বা আরও যে বিভিন্ন গণ্ডগোল হচ্ছে। আমারও যেটা মনে হচ্ছে যে নাহিদ ইসলামের বক্তব্যটা আংশিক সঠিক। কারণ হচ্ছে আমরা প্রশাসনের যে সংস্কার দরকার ছিল বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে, বা আমরা সাংবাদিকতা বলি যেটা আমরা গত 16 বছরে কাটে যাচ্ছি, ওই সংস্কারটা হয় না, এবং এটা 1 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল যেরকম দৃশ্যমান। কিন্তু এখানে বিষয় হচ্ছে নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা ছিল, এখন তার নিজেরও দায় আছে যে প্রশাসন বা এই যে আজকের উপদেষ্টারা কেন স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না, তার নিজের কি করছিল। এখন সে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব হয়েছে, এখন সে বক্তব্য দিবে। এখন কথা হচ্ছে কাজ করতে পারতেছে না কেন, এটা তার নিজেরও একটা দায় আছে বলে আমি মনে করি। আর এখানে বাকিটা আমরা সবাই দেখতেছি যে প্রশাসন একটা দল দ্বারা প্রভাবিত বা একটা দলের প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে। এখানে মনে হচ্ছে যে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা হলো এরকম হয়ে গেছে। তারা নিজে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ, তারাই বলতেছে যে তারা নাকি নিজেদের মধ্যে যোগাযোগ নাই। আপনি দেখবেন যে একটি ছবি কিন্তু মনে হয় গুলশানে একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা সহ একটু মিটিং করছিল। সেই ছবি কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে আমি তো কোনো পার্টির কেউ না, তাহলে তার সাথে কেন এত কথা বা গোপনে কেন তাদের মিটিং করতে হবে? সে তখন থেকেই মানুষের বদ্ধমূল ধারণা হয়েছে যে এনসিপি ইজ পেট্রোনাইজড বাই এ ইন্টারিম গভর্নমেন্ট, এবং মানুষজন আরও দিনকে দিন আরও বদ্ধমূল ধারণা হচ্ছে প্রধান উপদেষ্টার কোনো বিষয়ে যে হ্যাঁ আমি কাজ করতে পারতেছি না, নাহিদ ইসলামকে কেন রাখবে। সে জায়গা থেকেই মনে হয় তারা গভর্নমেন্টের ভেতরে থেকে তারা বিভিন্ন মিথ্যাচার করে ফ্রেমিং করে মানুষের দৃষ্টি অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। না, আমি মনে করি না যে প্রশাসন কোনো দলের হয়ে কাজ করতে আছে। এখন এটা ছিল শেখ হাসিনা আমলে, এখন কোনো প্রশাসন কোনো দলের হয়ে কাজ করে এটা আমি মনে করি না। আমি তার মন্তব্যের সাথে আমি একমত নই, কারণ তারা সব সংস্কার করবো, তারপরে নির্বাচন, সংস্কার করতে করতে শেখ হাসিনার বিচার করতে করতে আপনার মনে করেন না লাগবে 10 থেকে 15 বছর। এখন তারা যদি ওই সংস্কারের নামে যদি বৈশা থাইকা, যদি মনে করেন না দখল করে বৈশা থাইকা, মনে করেন না সংস্কার করে যদি এগুলা যদি এরা যদি ক্ষমতার লোভে যদি শেয়ারে বসে থাকে, তাহলে তো হবে না। কেন সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন দিবে, যে সরকার গঠন করবে সেই এই বিচার সামনের দিক এগিয়ে নিয়ে যাবে। যারা কনস্টেবল আছে, থানার ওসি পর্যন্ত একটা কমান্ড আসে, তারপর যারা কাজ করে, তাহলে আসলে এই কনস্টেবল বা যারা এসআই কাছে আছে এখন দোষ দিয়ে লাভ নেই, তারা উপরের কমান্ড মানে। আর এখন বর্তমানে কারো দল হয়ে কাজ করে এটা আমার মনে হয় না। এখন সব জায়গায় দেখি যে পুলিশের ভূমিকা ভালো, আগে হয়তো এটা, কিন্তু এখন হয় না।